তো গুড মর্নিং বন্ধুরা, এই সবে উঠেছি। দেখো চোখ মুখ ফোলা, ঘুমিয়েছি বলতে কি ভোরবেলা থেকেই জেগে আছি। এই ওই বাড়ি ভাড়া চলে যাবে বলে শ্বশুরমশাইকে পাঠালাম সকালে। আবার দাদা কালকে বললাম না যে চলে আসবে, দাদা কালকে আসেনি। এতদিন বাদে ডিউটি বেরিয়েছে, কালকে যে ভাড়া হচ্ছিল না বলে বসে বসে তারপরে ডানকুনি থেকে মনে একটা দীঘা পেয়েছে দাদা, সেই দীঘা গেছে। আসবে আজকে বিকালে। তাই সকালে ফোন করে জানালো যে দীঘা গেছি আমি। আর মানে সকালবেলা তো রাতেই বলছিল, আবার ফোন করলাম 2টোর সময়, বলছে রাখো আমি দীঘা যাচ্ছি, গাড়ি চালাচ্ছে বলে আমি রেখে দিয়েছি, আর ভালো করে কথা বলা হয়নি। তো দাদা আছে সকালে ফোন করে বললো আমি দীঘা এসেছি, বিকালবেলা বাড়ি ফিরবো। প্যাসেঞ্জার নিয়ে গেছে। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে বাড়ি ফাঁকায়, শ্বশুরমশাই আদর্শপল্লী আছে, ভাড়াটি চলে যাবে ওখান থেকে। আবার আজকে যে ব্রাহ্মণ সেবা নিমন্ত্রণ আছে, সেখানে খাবে, খেয়ে দিয়ে বিকালে আসবে। দাদাও বিকালে আসবে। তাহলে বাড়িতে আমি, ছেলে মেয়ে আর শাশুড়ি, আমরা 4জন আছি। তখন চা বসিয়েছি। দেখো আজ রবিবার বলে একটু দেরি করেও উঠেছি গো। এই দেখো চা ফুটছে। শাশুড়ি লিকার চা খাবে, আমি দুধ চা খাবো। আর সেই বৃহস্পতিবার দিন হাঁসের ডিম করেছিলাম, তো তারপরে সেই বাড়ি আসার পরে অনেক বেলাতে একটা মাছ আলা যাচ্ছিলো। তা মাছটা দেখো একদম টাটকা লাল জ্যান্ত কাতলা মাছ ছিল, তোমার 2 কিলো 300 ওজন হয়েছিল। তা সেই মাছটা দাদা কিনেছিল, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিকে ভালো করেছিল, সেদিকে মাছটা কেনাতে না উপকারী হয়েছে। আজ রবিবারে বাজারে ঢোকা যায় না, প্রচুর ভিড় হয়। এবার ব্যাটা ছেলেদের ভিড়, ভালো লাগে না করে ঢুকতে। তো আজকে সেদিন কিনে রেখেছে বলে আজকে আমার হয়ে যাবে। আজ রবিবার, এত মাছ আমাদের লাগবে না। যে কপিস লাগবে সেই কপিস করবো। আবার কালকে নিরামিষ খাবো, যেহেতু মঙ্গলবার দিন বিপত্তারিণী। কি দাঁড়াও আসছে। এবার যেহেতু তোমার হচ্ছে মঙ্গলবার দিন বিপত্তারিণী করবো, আজকেই মাছ খাবো। শুক্র শনি 2 দিন খাইনি, আজকে রবিবার মাছ খাবো। আবার কালকে সোমবার নিরামিষ খাবো, মঙ্গলবার দিন বিপত্তারিণী, সেদিন আবার খাবো না। আবার সেই বুধবারে কি খাবো। তাই এত মাছ তোমার লাগবে না, যে কপিস লাগবে রান্না করবো, আর বাদ বাকিটা রেখে দেবো। বুঝেছো? জলে ভিজিয়ে রাখলাম কেন, নাহলে ছাড়ছে না। মাছটা ছাড়লে পরে যে কপিস লাগবে নেবো, বাদ বাকিগুলো আবার সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। এদিকে মেয়ে শুয়ে আছে। দেখো রবিবার বলে আজকে একদম ঘুমু ঘুমু করছে। দেখো দেখেছো, চাদর ফাদর মুড়িয়ে দিয়ে একদম ঘুমু ঘুমু করছে। এখন ওকে তুলবো, তুলে মুখ টুক ধোয়াবো, ধুয়ে খাওয়াবো ওকে, পাস্তা খাওয়াবো। কালকে বাবার জন্য পাস্তা রেখেছিলাম, তো বাবা তো আসেনি। দেখো এতটা পাস্তা রয়েই গেছে। যা পাস্তা আছে গরম করে দিলে 2 ভাই বোনের হয়ে যাবে। তো চা খেয়ে নিচ্ছ। ওই দেখো আমার দুধ চা হচ্ছে, বুঝেছো? দুধ চা হচ্ছে আমার। আর এদিকে দেখো শাশুড়ি লিকার চা। আর একটা জিনিস দেখো, চলো সব ঘুম আজকে আমাদের ঘরে, সব ঘুম। এই দেখো রবিবার বলে কথা। ও মা, মা চা খেতে। এই দেখো আমার গরম গরম চায়। কিন্তু যতই যা বলে, একা চা খাওয়ার মজা নেই। একা চা খাওয়ার মজা নেই। রোজ দাদার আমি বসে চা খাই, গল্প করি। তো আজকে দাদা বাড়িতে নেই, এবার শাশুড়ি মা ইচ্ছা, শাশুড়ি মা ইচ্ছে, এবার দাদার আমি গল্প করতে করতে চা খাই। আজকে দাদা বাড়ি নেই। দেখবে চা, চা এমন একটা জিনিস না, সবাই মিলে খেলে বেশি টেস্ট লাগে। আর যতই ভালো চা হোক, একা একা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন একাই খাবো, কিছু করার নেই। নেশা না খেলে আবার মাথা যন্ত্রণা হবে। এইদিকে দেখো এই যে আবার টুকটু পাখিকে তুলেছি, মুখ ধুয়ে নিয়েছে, নিয়ে আর পাস্তা নিয়ে বসেছে। পাস্তা খেতে এত ভালোবাসে, সে সিদ্ধ করে যদি ভেজেও দিয়ে দাও শুধু, তাও খেয়ে নেবে বন্ধুরা, জানো? তোমাদের বাচ্চারা কে কে পাস্তা খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে। একে তো মানে সিদ্ধ করে একটু নুন দিয়ে ভেজে দিয়ে দাও, তাও খেয়ে নেবে। যে আমরা এমন খেলে একটা টেস্টি করে বানিয়ে খাই, ওসব নেই। মানে ওর এতটাই প্রিয়। আর এদিকে দেখো কী অবস্থা আমার, কেন কোনো কাজে হাত দিইনি, চাটা খেয়ে তারপরে হাত দেবো। তো চলো একটা জানালা খুলে দিই, নাহলে ঘরে কেমন গ্যাস গন্ধ হয়ে যায়। সারা গন্ধ ছিল না।
চলো। তো বন্ধুরা এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে জল গরম হচ্ছে। এই যে চাল ভিজানো রয়েছে, ধোবো। এই যে মাছ জলে ভিজিয়ে রেখেছিলাম, মাছটা ছেড়ে গেছে। আর আমি গেছিলাম দোকানে, এখানে সবজিওয়ালা যাচ্ছিলো, মানে যা যা লাগবে আমার নিয়ে নিয়েছি, আলু টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর দেখো তেল পাঁপড় বিকালের জন্য সব এনে রাখলাম। তো চলো রান্নাটা করে নিই, যে মুগ ডাল বসাবো এখন, ঠিক আছে। তো বন্ধুরা একটা মজার ব্যাপার ঘটে গেছে। মা একদিক থেকে ওই যে কি একটা বলে না, মিষ্কি মিষ্কি হচ্ছে, এক বাহার দিয়ে ধরে আছে আর এক হাত দিয়ে রান্না করছে মা। ওটা দেখাতে পেলাম না, তারপরে মা বললো যে একটু ভিডিও করা হয়নি তো। তো চলো আমি এখন মাছ ভাজা খাচ্ছি, একটা মাছ ভাজা নিয়ে খাই, রান্না হলে আবার খাবো। তো টাটা, এবার পরে আসি। এই দেখো স্নান হয়ে গেছে আমার, আজকে দারুণ দারুণ আইটেম করেছি, সেগুলো একবার তোমাকে দেখিয়ে দিই। আর দাদাও চলে এসছে বাড়িতে, সবাই একসাথে ভালো মন্দ রান্না করে না খেলে কি ভালো লাগে বলো। এই দেখো আলু বেগুন দিয়ে মাছের তেল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে, এই দেখো ভাত, ঠিক আছে। এখানে 2 পিস মাছ ভাজা রেখেছি ছেলের আর ওর বাবার, আর তুই খেয়েছিস মাছ ভাজা। এই যে মাছের কালিয়া, আমার মেয়ে এরকম কালিয়া খেতে খুব ভালোবাসে। আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজকের আইটেম পুরো আলাদা, পুরো আলাদা। তো যাই হোক আমার মেয়ে খুব খুশি, আমার মেয়ে মাছের তেলও খুব ভালো খায়, আবার হচ্ছে মাছের কালিয়াও খুব ভালো খায়। তো চলো আমি এখন খেতে দিয়ে দিই সবাইকে। দেখো আইসক্রিমওয়ালা এসেছিলো, আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি আর দাদার, আর ওরা দুজনে কোন নিয়েছে। ময়ূরটা ডিপে রাখ, রেখে দিয়েছি। কোথায় ময়ূর? বাবারটাও ডিপে রাখ, ময়ূর ওই ঘরে না খেলে না খাবে। কি হয়েছে রে তোদের? কিসের চামচ? ওরে বাবার তো, ওই বাবার তো। একটু করে দে, কি লাস্টে করবে না, ওই যে পরপর যেগুলো যা আছে সেরকমই তো করতে হবে। যেগুলো এক্সট্রা আছে সেগুলো সবই লাগবে। ওকে দেখতে দে, ওকে দেখতে দে। যে কটা এক্সট্রা আছে সে কটাই করবি। তো এই দেখো হ্যাঁ সুন্দর করে করবা, বাইরে যেন না যায়। না সুন্দর করে করবা, কেন স্কুলে দেখবে কিন্তু। ওই জায়গাটা তুই ব্লু কালারটা দিলি কেন? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ করো করো করো। কালকে স্কুলের হোমওয়ার্ক করছে, দাদা এঁকে দিয়েছে, রং করছে। কি হয়েছে? কোনটা? কিছু আপনার ওই নীলটা করে দাও, ঠিক হয়ে যাবে। তোমার হাতেই তো নীল। তো বন্ধুরা এই দেখো দাদা পাপড় নিয়ে এসছে, এই যে এই এক রকমের, এই এক রকমের, এই এক রকমের, এখন মানে এই দুটো একই। এই দেখো আমার মেয়ে কালার করেছে। ও নিচে এই জায়গাটা একটু সাদা ফাঁকা রয়েছে, ওটা ঠিক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি একটু সুন্দর করে দাও। তো এই দেখো পাপড় নিয়ে বসেছি, দুধ চা হবে, এখানে চায়ের জল ফুটছে, এখানটায় তেল গরম হচ্ছে, চাটা করে নিই। চলো আজকে রথ, আমাদের রথের আগের থেকে পাপড় ভাজা খাওয়া শুরু হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। কিন্তু আজকে একটু স্পেশালিস্ট, মানে অন্যদিন খাবারটা আলাদা, আজকের খাবারটা একটা আলাদা, যে রথ বলে কথা। জয় জগন্নাথ। এই দেখো গরম গরম পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই দেখো চা সবাইকে দিয়ে দেবো। তো চা দিয়ে ধোয়া হচ্ছে, কি সুন্দর চাটা হয়েছে। আর এই দেখো
অনেক পাঁপড় ভেজেছি। এই দেখো আমরা সবাই এখন সাবুর পাঁপড় আর চা খাচ্ছি। খেয়ে তাড়াতাড়ি রেখে নাও। বেদমবালি বেদমবালি বেদমবালি। মেডাম বলে চলে গেছে মনে হয়। আস্তে খাও। হেবি লাগে আমার সাবুর পাঁপড়গুলো। এটা লাগে। চা এই দাও চা। তোমরা যে যে খেতে চাও রথের দিন পাপড় শেষে আমাদের বাড়ি চলে আসো, তাদের তাদের খেতে ইচ্ছা হচ্ছে। কতটা চা নিয়েছি দেখো, হাফ গ্লাস। অনেক। তা বন্ধুরা এই দেখো সেই তখন পাঁপড় খেলাম, চা খেলাম, সেই তোমাদের সামনে এসেছি। তারপর আর আসা হয়নি, মেয়ে ড্রয়িং করলো, আমি কিছু সুতো বাঁধলাম। তো তার মাঝে বাপের বাড়িতে গেলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সব কিছু তো শেয়ার করা যায় না, কিছুটা যতটা পারি ততটাই করি। তো বাপের বাড়িতে ঘুরে এলাম, এসে খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানা করবো, শোবো। তা আমাদের ঘরের কী অবস্থা দেখো, এখন এগুলো পরিষ্কার করবো তারপরে শোবো। এই দেখো এখন বিছানা করে নেবো। এই দেখো আমার মেয়ের বেবি বসে আছে, ছোট্ট বেবি, দেখেছ কীভাবে বসিয়ে রেখেছে। এই দেখো পাগলি একটা, কীভাবে বসিয়ে রেখেছে।